নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ার পোলাও। সেই জন্য আমি এই কাপটা দিয়ে 2 কাপ চিড়া নিয়ে নিয়েছি। যার যেমন দরকার সেইভাবে পরিমাণ অনুযায়ী আপনারা চিড়াটা ব্যবহার করবেন। আমি নিয়েছি বেশ শক্ত ধরনের যে চিড়াটা আছে সেই চিড়াটা, একটু লম্বা শক্ত ধরনের সেটা, আর একটা আছে নরম চিড়া। ওই চিড়াটা কিন্তু পোলাও বানানোর জন্য না, শক্ত চিড়াটা দিয়েই পোলাও তৈরি হয়। এই চিড়াটাকে এখন ভালো করে ধুয়ে নেব। চিড়াতে প্রচণ্ড নোংরা থাকে। চিড়াটা প্রথমে আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর এখন এই চিড়াটাকে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি আসছি। চিড়াটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এই ছাঁকনিটার উপরে রেখেছি। চিড়ার পোলাওটা কীভাবে ঝরঝরে হয় আমি সেটাই আপনাদের এখন বলে দেব। চিড়াটাকে ধুয়ে নিয়ে এসে ছাঁকনিতে যা জল থাকবে নিচে পড়ে যাবে। এর মধ্যে এখন আমরা পরিমাণ মতন আমি লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে দেব। আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খানিকটা চিনি নিয়ে নিলাম। যে যেমন চিনিটা মিষ্টিটা খাবে সেইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করবে। এবার এটাকে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলেই কিন্তু চিড়াটা আর গলবে না, কড়াইতে দিলে একদমই গলবে না। আর পোলাওটা খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। আর পোলাও বলতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর যে মিষ্টি খাবেন না সে দেবেন না চিনি। এখন এটাকে 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এইবার কড়াইতে 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে চীনাবাদাম আছে, চীনাবাদামটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে কিন্তু চীনাবাদামটাকে ভাজতে হবে, না হলে কিন্তু একদমই পুড়ে যাবে। এবার আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত বাদামগুলোকে আমি উঠিয়ে ফেলবো। এখানে একটু কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামটাকেও একটু ভেজে নেব। কাজু বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা আমার গরম ছিল, তাই কাজু বাদামটাকেও আমি উঠিয়ে ফেলছি এইভাবে। এইবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি এলাচ দিলাম, আর সাদা জিরা দিলাম। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমরা দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা। কয়েকটা কারি পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যেমন খাবে সেইভাবেই কিন্তু ঝালটা ব্যবহার করবে। এইবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা খুব একটা লাল করবেন না, একদম যাতে নরম নরম হয়। আর এইখানে আমি ছোট ছোট করে একদম সরু সরু করে বিনস আর গাজর কেটে নিয়েছি। একটু সবজি দিলে পরে বেশ ভালোই লাগে পোলাওতে খেতে, কেননা বাচ্চারা তো সবজি খায় না। পোলাও হলে পরে তবে এর মধ্যে সবজি দিলে পরে বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। এবার এর মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে খানিকটা লবণ দেব। খুব সামান্য লবণ ব্যবহার করলাম, কারণ আমরা চিড়াতে কিন্তু লবণ দিয়ে রেখেছি। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা একটু সেদ্ধ সেদ্ধ না হচ্ছে। একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আমাদের সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটু ক্যাপসিকামটা দিয়ে একটুখানি ফ্লেমটাকে জোরে করে একটু ভাজা করে নেব। এইবার দিয়ে দেব আমরা এখানে চিনেবাদাম আর কাজু বাদামটা যে ভাজা করে রেখেছি এটাকে। এইবার দিয়ে দিলাম কিশমিশটা। এইগুলো এখন সব কিছু 1 সেকেন্ডের মতন নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এইবার দিয়ে দেব নুন আর চিনি মাখানো চিড়েটা। দেখবেন একদম ঝরঝরে থাকবে। চিড়েটাকে ঝরঝরে করতে গেলে প্রথমে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিলে আর কিন্তু চিড়েটা
মানে গলবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিলাম। এবার আমাদের চিড়ের পোলাও কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে এখন একটুখানি নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার একটু ঢাকনাটা চাপা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই রকম সুন্দর চিড়ার পোলাও যদি আমাদের সকালে কিংবা কেউ কেউ ডিনারেও খায়, যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় বা বাচ্চাদের জন্য বানানো হয়, বাচ্চারা এক এক সময় অনেক কিছু খেতে চায় না, তাদেরকে এইরকম সবজি দিয়ে যদি পোলাও বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খাবে। বড়রাও অফিসের টিফিনেও কিন্তু নিয়ে যেতে পারবে। তাহলে চট করে কিন্তু বানিয়ে নেবেন আপনারা। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার খুব ছোট্ট পরিবার, এই ছোট্ট পরিবারের মধ্যেই কিন্তু আপনারা যে আমার পাশে আছেন, হাত ধরে আছেন, এটাই কিন্তু অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।